হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সেলসম্যান। আবারও চলে এলাম নতুন একটা এপিসোডস নিয়ে, নতুন একটা সোনালী মুহূর্তের সময় কাটাতে। দূর আর ভালো লাগছে না, সংসারে কাজ কর্ম এটা নিয়ে আর বিরক্তিকর, আর ভালো লাগছে না। তারপরে শরীর খারাপ তো লেগেই আছে। আজ হাতে ব্যথা, কাল পায়ে ব্যথা, কোমরে ব্যথা। কি করব বলো তো? এই ডাক্তার তো সমানে দেখিয়েই চলছি, এটা না সেটা। চলো ওইসব বাদ দাও, এইসব নিজেদের মধ্যে বাদ দিয়ে ঘুরে আসি, পাহাড়ে ঘুরতে যাই। মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে। এই বছর কি এখন আমি পারবো এই পাহাড়ে এখন ঘুরাতে? সব পারবে তোমাদের। আমারও শরীর খারাপ, আমি পাহাড়ে। আরে বাবা, তোমাদের বুড়ো বয়সের টনিক আমি হবো। চলো পাহাড়ে পারবে, সব কিছু পারবে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তাই কর। একদম হয়ে যাবে। চলো আমরা ঘুরে যাই, ঠিক আছে? চলো একবার ঘুরি, রিফ্রেশ হয়ে যাবে। ওকে, এইবার মজা মজা। ঝটাপট লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ির হাতছানিতে সাড়া দেওয়ার জন্য, যেখানে অপেক্ষা করে আছে আমাদের কাছে অনেক সোনালী মুহূর্ত, অনেক কিছু নতুন পাওয়ার, অনেক কিছু অ্যাচিভ করবার। চলো একসাথে শেয়ার করতে করতে পৌঁছে যাই আমরা ওই পাহাড়ের হাতছানিতে। ওভারনাইট এনজিপিতে স্টে করে আর্লি মর্নিংয়ে উঠে ঝটাপট রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম শিটংয়ে যাওয়ার উদ্দেশ্যে। শিটংয়ে যেতে যেতে রাস্তায় কি কি পড়ে আর কি কি করি আমরা, চলো একসাথে সবাই শেয়ার করে নেই। হ্যালো এভরিওয়ান, হাই হাই হাই, সবাইকে হাই হ্যালো। সবার সাথে মিট আপ করার পর এবার আমরা রওনা হলাম অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। হালকা মেজাজের গান শুনতে শুনতে চললাম শিটং পাহাড়ের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছিলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে, যেখানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিটংয়ের প্রথম জায়গাতেই পৌঁছালাম, যেখানে পাহাড় আর আকাশ একে অপরের হাত ছুঁয়ে দাঁড়িয়ে আছে আমাদের সাথে। আর যদি সব থেকে বেশি কেউ আনন্দ করে সেটা হচ্ছে আমার এই ছোট্ট 2 বছরের ছেলেটা। সে তো নেমে একেবারে যেন আপ্লুত, মজা করে হইলুট করে একেবারে মাতিয়ে রেখেছে সবাই, যে আমাদের পরিবারের অ্যাকচুয়াল টনিক। আর পাহাড় এমন একটা জায়গা যেখানে পৌঁছে সবাই একেবারে ফিরে যায় নিজের ছোট্টবেলাতে। ছড়িয়ে ছিটে আনন্দ উপভোগ করতে করতে সবাই খুব এনজয় করছিল। আমার দিদি, জামাইবাবু, ভাগনা, আমার পরিবার সবাই একসাথে প্রচণ্ড মজা করেছি। গাইস, এরা অনেকক্ষণ ধরে পাহাড়ে হাঁটাহাঁটি করেছে, ট্রেকিং করেছে, এইটুকু রাস্তা। কি অবস্থা! এদের জন্য অ্যাকচুয়াল আমাকেই টনিক হতে হবে। চলো 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 চলো, ছবি হয়ে গেছে তোমরা, চলো। আমি আর আমার নেপালি পরিবার কেমন লাগছে সবাইকে একটু কমেন্ট বক্সে জানিও প্লিজ। সিটংটা বলে না, একদম সাজানো, পাহাড়ের মধ্যে সাজানো একটা ছোট্ট শহর। মানে প্রত্যেকটা কোণা যেন ভগবান একটা নিজে হাতে আলাদা করে সাজিয়েছে। মানে প্রত্যেকটা ভিউ দেখো। আমাদের সামনে কটেজ রয়েছে, কটেজটা দেখাও। আর আলাদা এখানকার পাহাড়ি গাছ, আর সামনে তো পাহাড়ের হাতছানি আছেই। সন্ধে নামতে হলেই পাহাড় আর মেঘের মধ্যে যে আলাদা একটা কেমিস্ট্রি আছে, আলাদা একটা প্রেম আছে, সেটাকে ভালো করে বুঝতে হবে। আর এটা বুঝতে গেলে যেটা সবার আগে দরকার, শিটংয়ে আসার। শিটংয়ে আসলে এরকম মনোরম পরিবেশ আর প্রকৃতির প্রেমে পড়ে যাবে। অ্যাকচুয়ালি ভালোবাসা কী, প্রেম কী বুঝতে পারবে। প্রেম মানে সন্ধ্যেবেলা একটু পাহাড়ি এলাকায় আসলে থুপকা খাবো, মোমো খাবো, আর গরম চা খাবো। এটা হচ্ছে একটা ছোট্ট স্টল, পাহাড়ি স্টল, ঠিক আছে? এখানে সব কিছু পাবে, আলাদা করে একটা ছোট্ট স্টল করা রয়েছে। আর যেটা সঙ্গে সব থেকে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে পাহাড়ের কোলে একেবারে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখা আমাদের হোমস্টেটা ছিল দারুণ দারুণ পরিবেশ, দারুণভাবে সাজানো গোছানো, একেবারে অনবদ্য, মানে মন ছুঁয়ে যাবেই। শিটংয়ে যদি কখনও আসা হয় এই হোমস্টেতে ডেফিনেটলি একবার থাকবার চেষ্টা করবে। একেবারে পাহাড়ের কোলে নিরিবিলি
নিঃসন্দেহে। আর যেখান থেকে রুমের ভেতর থেকে জানলার ভিউ, যেখান থেকে পাহাড়ের হাতছানি ঘরে বসেই অনুভব করা যাবে। একবার সঙ্গে থাকো আর সঙ্গে অনুভব করো কি সুন্দর, কি মনোরম দৃশ্য। পর্দা সরালেই, যেখানে জানলা খুললেই আস্তে করে আলতো ছোঁয়ায় পাহাড় তোমাকে উঁকি দেবে তোমার জানলায়। সন্ধে ঘনিয়ে আসতেই সঙ্গে সঙ্গে চলে এলো চা আর পকোড়া। এই পকোড়া আর চায়ের আড্ডার মরশুমটা খুবভাবে এনজয় করেছিলাম। সন্ধে তো আছে, আর সন্ধ্যের সঙ্গে সঙ্গে বনফায়ার, আর বনফায়ারের সঙ্গে হালকা মিউজিকে গা ভাসিয়ে নিজেরা আর থেমে থাকতে পারিনি। নিজেদের মধ্যে চালিয়ে নিয়েছিলাম অন্তাক্ষরী। অন্তাক্ষরীর প্রভাবটা একবার একটু ছোট্ট একটা ক্লিপে দেখে নেওয়া যাক। রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়, কার সাথে মুখ বুঝে দুই পৃথিবী, কিসের চাহিদায় ঘর ছাড়া। आदि हमारा नाम आइए, हमारा घर उस तरफ है, रख दीजिए। हम लोगों का चाय आ गया है। सुबह सुबह मैडम जी ने चाय लेके चलाया। यही पे रख दीजिए, यह पे रख दीजिए। ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম লামাহাটা তিনচুলের উদ্দেশ্যে। আমরা তিনচুলেতে আছি। তিনচুলের যে ইনস্ট্রাক্টর, তার কাছে জিজ্ঞাসা করে নেবো, দাদা এখানে কি লাগছে আপনাদের পার হেড ফুডিং লজিং নিয়ে? ফুডিং লজিং নিয়ে আমাদের এখানে দুটো লাক্সারি আছে, দুটো সেমি লাক্সারি। লাক্সারি 2200 করে পার হেড ফুডিং লজিং নিয়ে, আর সেমি লাক্সারি 1800 করে পার হেড। মানে লাক্সারিতে একটু লাক্সারিয়াস সমস্ত কিছু রয়েছে, তাই তো? হ্যাঁ। আর সেমি লাক্সারিয়াস বলতে মানে এখানে কি কমই আছে এটার মধ্যে? এটার মধ্যে শুধু একটু ভিউটাই অন্যরকম, আর একটু ওয়াশরুমটা জাস্ট। ওয়াশরুমটা মানে মোটামুটি গাইস 1800 টাকা হলেও কোনো অসুবিধা নেই, মানে পারফেক্ট লুকস আছে। আর ভিউজ তো তোমাদেরকে দেখালাম, এখান থেকে টোটালটা তিনচুলের ইন ডিটেলস তোমরা দেখতে পারবে। থ্যাংক ইউ দাদা, এই ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে নিই। তোমরা এটা রুম থেকে টোটালটা দেখতে পারবে। এখানে বারবিকিউ করার অপশনস রয়েছে। এটাই বসবো, এটাই এই বসছি, এটাই বসবো, এটাই বসে কে মারা যায়।
দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কেমন লাগলো তিনচুলেতে এসে ঘুরে কেমন লাগছে? দারুণ দারুণ মজা হচ্ছে তো? না 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 করে প্রচুর ভয় পাচ্ছিল তো, এখন ভয় লাগছে না তো? তো বাবা কেমন লাগছে ঘুরে? খুব সুন্দর হয়েছে বাবা, চারিদিকে পাহাড়, এখানে বসে গরম স্যুপ, ম্যাগি কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ তোর কেমন লাগছে বল? জাস্ট ওয়াও, প্রাকৃতিক দৃশ্য। কেমন লাগছে তোমার এখানে? খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে? আমাদের দুজনেরই খুব ভালো লাগছে। ভালো লাগছে। কেমন লাগছে? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, অ্যামেজিং। আজ যাচ্ছে, ওই দেখো বড় বলে পার্টটা দেখতে পাচ্ছ? শীঘ্রই হালকা আসছি করে clear পার্ট 2 নিয়ে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো, স্টে টিউন। থ্যাংক ইউ।